ক্ষমতায় থাকা অবস্থায় পরতেন নামি দামি অনেক ব্র্যান্ডের ঘড়ি। বিশ্বের দামি দামি ঘড়ি উপহার পেতেই যত লোভ করেছিলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। মন্ত্রণালয়ের ঠিকাদারের কাছ থেকে তিনি উপহার হিসেবে নিতেন ঘড়ি, বিনিময়ে বড় বড় প্রজেক্টে কাজ দিতেন বলে অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। বিশ্বের দামি দামি ঘড়ির মধ্যে ওবায়দুল কাদেরের হাতে দেখা গেছে রোলেক্স ডে ডেট প্রেসিডেন্ট ঘড়ি, যার দাম 28,86,000 টাকা। লুই ভিতন জিএমটি ভয়েজার ব্র্যান্ডের ঘড়ি, দাম 12,72,000 টাকা। রোলেক্স ডেট জাস্ট, যার দাম 9,33,000 টাকা। উলিস নাদা এক্সিকিউটিভ ডুয়াল টাইম, যার দাম 10,16,200 টাকা। রোলেক্স সেলেনি, যার দাম 9,33,000 টাকা ও রোলেক্স ডেট জাস্ট, যার দাম 9,33,000 টাকা। এসব ঘড়ির ব্যাপারে গণমাধ্যম কর্মীদের প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেছিলেন, এটা একেবারে ফর গডস সেক। আমি বলছি এগুলো আমার দামি পোশাক, এগুলো আমার কেনা না। আমি পাই, হয়তো আমাকে অনেকে ভালোবাসে। আমার অনেক কর্মী আছে যারা বিদেশে আছে, আসার সময় স্যুট নিয়ে আসে, ঘড়ি নিয়ে আসে। আমার যত ঘড়ি আছে একটা আমার নিজের, আমাকে অনেকে ভালোবাসে, আমার অনেক কর্মী আছে। এদিকে দ্বাদশ সংসদ নির্বাচনের হলফনামায় ওবায়দুল কাদেরের বার্ষিক আয় দেখানো হয়েছে 38,07,508 টাকা। পৈতৃক সূত্রে তিনি 60% কৃষি জমির মালিক, তবে 15 বছরে তার আস্থাবর সম্পদ বেড়েছে 6 গুণের বেশি। তার স্ত্রী অ্যাডভোকেট ইশরাতুন নেসা কাদেরের আস্থাবর সম্পদও বেড়েছে একই সমান্তরালে। নবম, দশম, একাদশ ও দ্বাদশ সংসদ নির্বাচনে ওবায়দুল কাদেরের দেওয়া 4টি হলফনামা থেকে এসব তথ্য নিশ্চিত হওয়া গেছে। হলফনামা সূত্রে জানা গেছে 2008 সালে ওবায়দুল কাদেরের আস্থাবর সম্পদ ছিল 24,48,095 টাকা। তার স্ত্রীর আস্থাবর সম্পদ ছিল 48,81,522 টাকা। 15 বছর পর 2023 সালে ওবায়দুল কাদেরের আস্থাবর সম্পদ দাঁড়িয়েছে 3,22,84,898 টাকা এবং তার স্ত্রীর 1,28,42,464 টাকা। অভিযোগে জানা যায়, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক প্রতি মাসেই হাত ঘড়ি পরিবর্তন করতেন। প্রতিনিয়ত তিনি নতুন নতুন ঘড়ি পরে হাজির হতেন মিডিয়ার সামনে। দলের নেতাকর্মীরা এটি নিয়ে সরাসরি কথা বলার সাহস না পেলেও পেছনে অনেক সমালোচনা করছেন। এদিকে গত 5 আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের আর কোনো খোঁজ মিলছে না। যিনি প্রতিদিন মিডিয়ার সামনে কথা না বলে থাকতে পারতেন না, তিনি এখন আত্মগোপনে। ফিরোজ আলম, জয় জয় দিন।